হাই খোদা, আমি স্বপ্ন দেখলাম আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওরে তুই শীঘ্রই ওই স্বর্গ দামে চলে আয়, শীঘ্রই ওই স্বর্গ দামে চলে আয়। আমার মনে হচ্ছে আমার অতি নিকটবর্তী, আমি এখন কি করিব? আমার স্ত্রী কন্যা পুত্র শিশু কামল করে যাব খুদা, তার করে যাব। কোথায় পড়ি? যাও পড়ি ওই ও বেগম হুসনা বানুকে এই জলাশয়ে পাঠিয়ে দাও। আমরা নিশিতে একটি স্বপ্ন দেখলাম, যারা আমায় দেখে বলছে তুমি ওই শীঘ্রই স্বর্গ ধামে চলে এসো। বলুন যাব না। আমার মনে হয় আমি আর বাঁচব না উজির সাহেব। আমার একমাত্র শিশু কামাল এই রূপনগরের সিংহাসন রেখে গেলাম আপনার হাতে। এই রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদেরকে আপনার পুত্র সভা করলে দেখবেন আপনি হবেন তাদের সুখে সুখী, তাদের দুঃখে হবেন আপনি দুঃখী। আপনি কি বলছেন যাব না? আমি যা ধৈর্য ধরতে পারছি না। সেই অল্প বয়সে আপনি আমাকে একা ছেড়ে কোথায় চলে যাবে? যাব না। কেন না বেগম, এই দুনিয়াতে সবাইকে একদিন চিরবিদায় নিয়ে যেতে হবে বেগম। আমি ভাবতে পারি অকাল মৃত্যু করে দিলে বেগম, করে দিলে। এসো এসো আমার
কাঁদিস রে, কাঁদিস রে বাবা কামাল। শুধু আমার মনে এই দুঃখ, আমি তাকে মানুষের মতো মানুষ করে যেতে পারলাম না। তোর মাথায় আমি ভুলে দিয়ে যেতে পারলাম না। বসো, বসো বাবা কামাল। আমি জীবিত থাকিতে আমার কামাল এই রত্নগরে বসেছে। আজ থেকে এই রূপনগরের সিংহাসন রেখে যায় তোমার হাতে। আমার কামাল উপযুক্ত হওয়া না পর্যন্ত তুমি এই রাজ্য পরিচালনা করবে। কি বলছেন রাজ্য পরিচালনা? সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, সব সময় তাদের পাশে থাকবেন আপনি। আর কোনদিন যদি অন্যায় বলেন তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সত্যি পিতা আমাকে ছেড়ে চলে গেছে, আর পিতা কে ফিরে আসবে না। তোমার পিতা আর ফিরে আসবে না বাবা। তুমি আমার বুকে এসো। মা গো, আমি কার খুঁজে যাবো? কাকে পিতা বলে ডাকবো মা? বলো বলো মা। কেঁদো না কামাল, কাঁদবেন না বেগম সাহেবা। খোদাই যাহা করেছে তা ভালোই করেছে। এবার চলুন ওই আমরা সব কাজ করি। Ha 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 ha!